বন্ধুরা, জবা গাছের আজকে শীতকালে কিভাবে আপনারা কেয়ার করবেন আর কোন ফার্টিলাইজার দেব, মানে এটা যে ফার্টিলাইজার ব্যবহার করব গাছে সেটা সবই বাড়িতে অ্যাভেলেবল আছে। তো রান্নাঘরের জিনিসেই আপনাদের এই খাবারটা তৈরি হয়ে যাবে। দ্বিতীয় কথা, এখানে যত সার বলবো সবই কিন্তু আপনাদের ওখানে বাড়িতেই অ্যাভেলেবল হয়ে যাবে। তো ভিডিওটা ওয়াচ করুন আর আপনাদের এখানে কি কি টিপস আমি ফলো করি সবই বলবো। তো চলুন স্টার্ট করা যাক। বন্ধুরা, জবা গাছ নিয়ে বলবো কি, প্রথম তো আপনাদের ওখানে যদি অনেক বেশি ঠান্ডা পড়ে, আমাদের এখানে অবশ্য অনেক বেশি ঠান্ডা পড়ে না, মানে অনেক বেশি বলতে মাইনাসে যাচ্ছে, বরফ পড়ছে তার কথা বলছি আমি। কিন্তু এখানে সেরকম কোনো কন্ডিশন নেই। নর্মালি 8-9 ডিগ্রি অবধি আমাদের এখানে যায়। তো যাই হোক, এবার যেখানে অনেক বেশি ঠান্ডা পড়ে তারা কি করবে সেই বন্ধুদের বলে দিচ্ছি। আপনাদের ওখানে যদি মাইনাসে চলে যাচ্ছে, বরফ পড়ছে, এরকম কন্ডিশন আছে, তাহলে গাছটাকে ঘরের এমন জায়গায় রেখে দিন যেখানে একটু আলো বাতাস আসবে, কিন্তু কোনো জানলার ধারে এরকম রাখবেন। আর যখন দেখবেন যেদিন একটু রোদ এসেছে বা ভালো আলো আছে সেরকম, তো সেদিন একটু গাছটাকে বার করলেন। মাঝে মাঝে একটু বার করতে হবে। যদি বাইরেই ছাদের উপরে পড়ে থাকে গাছ, যেমন আমার থাকে, বা অনেক গাছ বাড়িতে রাখতে পারবেন না, সেই ক্ষেত্রে আপনারা গ্রিন নেট মতো দিয়ে দেবেন। তাহলে হবে কি, কুয়াশা যে রাত্রিরে পড়ে সেটার থেকে আপনার গাছ বেঁচে থাকবে বা ভালো থাকবে। আর গাছে কোনো রকম মানে অনেক বেশি ঠান্ডার যে একটা থাকে ভাব সকালের দিকে বা রাতের দিকে, সেটা দিয়ে গাছটা বাঁচানো যাবে। তো এটা তো হলো নর্মাল কেয়ার। এবার বলবো যে যখন দেখবেন রোদ আসছে, কারণ এটা যেহেতু একটা সান লাভিং গাছ, তো গাছটাকে যদি রোদ আসছে তো সেরম জায়গায় রাখতে পারছেন। যেমন আমাদের এখানের যে কন্ডিশন, নর্মালি রোদ থাকে, হয়তো মাঝে মাঝে একটু মেঘলা থাকে বা একটু কুয়াশা বেশি থাকে, সেদিন হয়তো একটু রোদ আসে না, কিন্তু নর্মালি হয়তো মাসের মধ্যে 15 দিন হয়তো রোদ পাবেই। তো আমি গাছটাকে এমনই জায়গায় রেখে দিই, জবা গাছটাকে, যে পুরো যেন রোদটা পায়, যখনও রোদ আসবে রোদ যেন গাছে পায়। তো এরকম রাখবেন। দ্বিতীয় কথা, যদি আপনাদের গাছে জলের ব্যাপারটা বলছি, মাটিটা সবসময় চেক করবেন তারপরেই জল দেবেন। নর্মালি আমি কি করি, পাতাগুলো একটু মানে ঝিমিয়ে যাচ্ছে তখন গাছে জল অ্যাপ্লাই করুন যদি বুঝতে পারছেন না। আর নর্মালি আমি 3 দিন, 2.5 দিন বা 4 দিনেও অনেক সময় জল দিই, কারণ যেহেতু কুয়াশা থাকে। তো নর্মালি আমাদের এখানে দেখবেন কুয়াশার পরে সকালবেলাটা একটা ভিজে ভাব থাকে, ওপরের লেয়ার যেটা থাকে, টপ লেয়ার, সেটা রেগুলারই কিন্তু গাছে জল পায়। কিন্তু তবুও শুধু টপ লেয়ারে যদি জল পাচ্ছেন, নিচে যদি জল নেই, তখন সেই ক্ষেত্রে অসুবিধা। তো সেই জন্য আপনারা 2.5 দিন, 3 দিন মাথায় জল দিলে ভালো হবে। একটুখানি মাটিটাকে দেখে নেবেন, সব সময় মাটিটাকে দেখে নেবেন, গাছের কন্ডিশন দেখে নেবেন। পাতাটা ঝিমোচ্ছে তখন জলটা দিলে খুব ভালো, যদি বিগনার্স থাকেন। এবার আসছি ফার্টিলাইজার বা তরল সারের দিকে। তো এটা হলো কলার খোসা, যেটাকে আমি 4 দিন পর্যন্ত ভেজানো আছে এখানে। 2 দিন পর থেকে ব্যবহার করা যাবে, 4 দিন 1 সপ্তাহ ভেজালে কোনো সমস্যা নেই। ব্যাস, এই তরল সারের মধ্যে অনেক অনেক রকমের নিউট্রিশনস আছে, সেটা বলে দিচ্ছি। পটাশিয়াম থাকে 42%, যেটা আপনাদের গাছে মানে কীট বা পোকামাকড়ের যে আক্রমণ হয় সেটার থেকে লড়ার যে শক্তি চাই, একটা রোগ প্রতিরোধক শক্তি বাড়ায় গাছকে। দ্বিতীয় কথা, গাছে কুড়ি বা ফল আনতেও সাহায্য করে। ম্যাগনেসিয়াম আছে, যেটা ফুলের সাইজ বড় করে। যতটা এখানে তরল সার নিয়েছি ততটাই সমান কিন্তু আমি এখানে জল মিশিয়েছি। ফসফরাস থাকে, যেটা শেকড় বৃদ্ধি করবে। আর ক্যালসিয়াম থাকে, যেটা গাছকে মজবুত করে বা স্ট্যাম্প মজবুত করে। আর এখানে দিচ্ছি 1/2 চামচ মতো কফি পাউডার, এটাও কিন্তু আপনার বাড়িতে অ্যাভেলেবল হবে। কফি পাউডার, এই দুটো জিনিস মিশিয়ে দিলে এত ভালো রেজাল্ট পাওয়া যায়, আপনারা দিয়ে দেখুন। কফি পাউডারের যে একটা অনেক উগ্র যে গন্ধটা আসে, তার জন্য আপনার মাটিতে কিন্তু পোকামাকড়ের আক্রমণ হবে না। দ্বিতীয় কথা, মাটির পিএইচ লেভেলকে ঠিক করবে। আর তার সঙ্গে কিন্তু এতে নাইট্রোজেন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম থাকে, যেটা আপনার গাছের সব রকম গ্রোথ করবে। তো নাইট্রোজেন কিন্তু কলার খোসাতে ছিল না, তো সেটা এখানে পেয়ে যাচ্ছে। প্লাস অনেক জিনিসই এরকম আছে যে এটাতে নেই ওটাতে আছে, তো দুটো মিশিয়ে দিন, খুব ভালো রেজাল্ট আছে। তো মাসে 4টে খাবার বা তিনটে খাবার অ্যাপ্লাই করুন, মানে ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে। প্রথম দিন 1 তারিখে এটা যদি দিচ্ছেন, 10 তারিখ বা 11 তারিখে আপনারা পেঁয়াজের খোসা ভিজিয়ে জল দিয়ে দিন, মানে 2 দিন ভেজাবেন সব জিনিস। তারপরে দেখা যাচ্ছে আপনারা 21 তারিখে সর্ষের খোল অ্যাপ্লাই করে দিন।
তো ভীষণ ভালো রেজাল্ট হবে এই 3টে সার দিয়ে। মাটিটাকে এখানে খুঁচে নিচ্ছি, তারপরে যতটা তরল সার এই গাছে নিতে পারবে ততটা দিয়ে দেবেন। ব্যাস এটা করুন। যদি আপনাদের ওখানে গোবরের সার পাওয়া যায়, মানে শুকনো গোবর পাওয়া যায়, ওটাও ভিজিয়ে, ওটাও কিন্তু 50-50 জল মিশিয়ে আপনারা দেবেন। আমাদের শহর এরিয়াতে বেশিরভাগই ওই গোবরের সারটা পাওয়া যায় না, তো গোবরের সারটা সব থেকে আমি বলবো ভালো কাজ করে। কিন্তু যেহেতু পাওয়া যায় না, তো যা পাওয়া যায় সেটাই দেওয়া হয়। বা রান্নাঘরে তো সবার কাছেই এইসব সার অ্যাভেলেবেলই আছে। তো 3টে খাবার তবুও বলে দিলাম, তো কিচ্ছু কিনে আনার দরকার নেই, সবই রান্নাঘরে অ্যাভেলেবেল আছে, আর এই সারগুলো দিয়েই অনেক ফুল পেয়ে যাবেন। তো এটাই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকেও টিপে দিন, তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।